সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। মিবান মিতি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এইদিকে দেখো, মেয়ের কিন্তু সকালবেলা আছে টিউশন, আর ওর পাপা কিন্তু ওকে টিউশনে রেখে আসবে, যার জন্য সেই সকালবেলা উঠেছিল আজকে। আর ওর যত কাজ আছে সব করে নিয়েছে। ও জানে যে মেয়ের টিউশন আছে, আমাকে ওকে টিউশনে দিয়ে আসতে হবে, যার জন্য ওর কাজকর্ম সব শেষ করে চা ঠা খেয়ে ও কিন্তু মেয়েকে দিতে গেছে। আর এইদিকে দেখো, আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে আমি চা খেয়ে এসে গেছি কাপড় ভেজাতে। তো আগে সার্ফের জলে এই যে কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো প্রত্যেক দিনই আমার এটা করতে হয়। এই কাপড় ধোয়া কাজ আমার যে কবে শেষ হবে জানি না। তো ওইদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কাপড় ধোয়া হয়ে গেছে। তো এইদিকে আমি করলাম কি, তাড়াতাড়ি করে কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই বলল, রৌদ্র এখন আছে, তাড়াতাড়ি করে দাও, আর তোমার সারাদিন এগুলো দরকার পড়ে। কেননা আমাকে কিন্তু অনেক, দুটো বাচ্চা যেহেতু, আমাকে অনেক কাঁথা কম্বল তারপরে হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটের ইসেগুলো, ওদের ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো, আর এই যে সেগুলো পেট কভারের যে টুকরোগুলো, এগুলো কিন্তু ওদেরকে লাগে। ওইদিকে কাপড় শুকাতে দেওয়া শেষ করে আমি কিন্তু এখনও স্নান করিনি। এইদিকে করেছিলাম কি, মেয়ে টিউশনে গেছে, তো টিউশন থেকে ও চলে এসেছে। এদিকে আবার আর্টের দিদিভাই আজকে চলে এসেছে, একদিন আর্ট করায়নি, যার জন্য কিন্তু আজকে আর্ট করাবে। বানিমাদের কিন্তু সপ্তাহে একদিনে দিদিভাই আর্ট করায়। তো দিদিভাই যেহেতু একদিন আসেনি, তার জন্য এসে গেছে। তো ও তো জানে না দিদিভাই আজকে আসবে। ফোন করেছিল ওর সোনামাকে, ও সোনামাদের বাড়িতেই কিন্তু আর্ট করে। আর আমি করলাম কি, ও যেহেতু আর্টে গেল, আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাত, মা মেয়ের হয়ে যাবে। মা তো দুধ মুড়ি চিড়ে এগুলো খেতে ভালোবাসে। তোমাদের দাদাভাই তো সকাল টাইমে খাইয়ে না, ও 2টা 2:30-এর দিকে খায়। আর এইদিকে আমি করলাম কি, ওইদিকে কিন্তু আমার সিদ্ধ ভাতটাও হয়ে গেছে। সিদ্ধ ভাতটা খেয়ে ছেলে মেয়ে দুজনকে কিন্তু স্নান করিয়ে দিলাম। আজকে তোমাদের দাদাভাই কি করেছে, বাজার থেকে মাছ এনেছিল। তো মাছ এনেছিল, তার সাথে মাছের তেল ছিল, একটুখানি কিন্তু মাছের ডিমও ছিল। তো আমি কি করছি, মাছের ডিমটা আগে ভেজে নিচ্ছি। তো মাছের ডিম কিন্তু আমার মেয়েও ভালোবাসে, আমি ভালোবাসি, তোমাদের দাদাভাই অতটা ভালোবাসে না। তো মা কেটে দিয়েছে ছিম আমি করব কি, ছিম ভাজাটা করব মাছের তেল দিয়ে। তো ভালোই লাগে কিন্তু খেতে। তারপরে করলাম কি, আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। আর মা যবের থেকে মেয়ের বাড়ি থেকে এসেছে, তবের থেকে কিন্তু মা বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওই যে আমরা তো গাড়িতে গেছিলাম, তো ওই যে ধাক্কা, মানে রাস্তায় তো গাড়িতে একটু ঝাঁকি লাগে না, ওই ঝাঁকি লেগে কোমরের ব্যথাটা আরও বেশি হয়ে গেছে। মা এখন কেন জানি উঠতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াতেও পারে না অনেকক্ষণ। এমনিতে তো বাচ্চা নিতেই পারে না, বসে বসে একটু রান্না করতো, আমাকে বলতো বাচ্চা সামলাতে। যাই হোক, 2টো বাচ্চাকে আমি সামলে নেই। ওর পাপা আছে, আমি আছি, ওর দিদিভাই আছে, তো সবাই আছে, ওর সোনামারা আছে, ওই মেজো ঠাম্মি আছে, সবাই মিলে কিন্তু আমরা বাচ্চাকে সামলে নেই। মা একটুখানি রান্না করে দেয়। তো এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছিল। তার মধ্যে আমি যেটুকু মশলা দেওয়া দিয়ে দিয়েছিলাম, আবার তার মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। তো আমার জলটা তো ফুটে গেছে। এখন কিন্তু আমি মাছ দিয়ে এভাবে এই যে নামিয়ে নিচ্ছি। আর মা যেহেতু মাছের ঝোল খাবে না, যার জন্য আমি ধনেপাতাটা দিয়েই তারপরে কিন্তু মার জন্য নামিয়ে রেখেছি একটু ঝোল। আর এদিকে দেখো, এই যে তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল ছিম দিয়ে মাছের তেলের ভাজা, তো আমারও একটু মন চেয়েছিল, যার জন্য কিন্তু এই যে ছিম দিয়ে মাছের তেল দিয়ে ছিম ভাজাটা ভালোই লাগে খেতে, তো ওটা করেছি আজকে। আর মা খাবে না মাছ, তো মায়ের জন্য একটা ডিম অমলেট করে নিলাম। এইদিকে আমার মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, এগুলো আমার সব রেডি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। আর মার জন্য নামিয়ে নিয়েছি একটুখানি ঝোল, আর সকালবেলার একটুখানি আলু সিদ্ধ আছে। তো যাই হোক, মেয়ে তো খেতে ভালোবাসে, ওকে দেওয়া যাবে এখন। আর এদিকে মাছের তেল দিয়ে ছিম ভাজাটা, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু খাবো আমরা।
আজ কিন্তু রান্না হওয়া মাত্র তোমাদের দাদাভাই বনিমা তারপরে মা এরা কিন্তু সবাই আগে খেয়ে নিয়েছে, তাই আমি ভেবেছিলাম আমি একটু পরে খাই। তো ছেলে মেয়ে ওরা ঘুমিয়েছিল, ততক্ষণে উঠে পড়েছে, তাই আমি একটু ওদেরকে খাইয়ে আমি খেয়ে নিয়ে চলে এসেছি কাপড় তুলতে। তো এই যে প্রত্যেক দিন কাপড় ধুতে হয় আর কাপড় তুলতে হয়, এটাই হচ্ছে আমার কাজ। ছেলে আছে কোলে আর মেয়ে ওর পাপার কোলে। এই যে কাপড়গুলো নিয়ে বাড়ি চলে আসলাম। মায়ের শরীরটা কিন্তু আজকে অনেকটাই খারাপ। দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু এখন রান্না করে এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে তো ওইদিকে আমি এখনো চা খাইনি, তো দেখি চাটা। বন্ধুরা, এই যে মা গিয়েছিল ডাক্তার দেখাতে, তো এই যে নিমকি নিয়ে এসেছে, তো নিমকি আর চা খাবো। এই যে চা ঢেলে নিয়েছি আমি। এই যে দেখো বন্ধুরা, রাতের খাবারে কিন্তু বসে পড়েছি। তো আজকে তো মায়ের শরীরটা খুব খারাপ, তো মার খাওয়া শেষ, এখন সবার খাওয়া শেষ, আমি ভাত নিয়ে বসলাম। তো আলু সিদ্ধ আর ঘি ভাত আর দুপুরের ডাল ছিল, সবাইকে দিয়ে দিয়েছি। ডাল আমার ভাল লাগে না খেতে, সব সময় ডাল ডাল। তো আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো যাই হোক, আজকে আমাদের নিরামিষ ছিল। তো আজকে বার ঠাকুরের আমাদের নিরামিষ খাই আমরা। আর ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলে ঘুমিয়েছিল প্রায় 9:30টার দিকে, তো অনেক রাত্রি করে ঘুমোলো, তার জন্য কিন্তু রান্নাটা আমার লেট করে হলো। তো ঠিক আছে, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর নেক্সট দিন একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি আমি। আর সবার জন্য রইল আমার তরফ থেকে গুড নাইট।